নাকি শুধু গোড়ালি থাকে, সব জিনিস কিছু নাই। বেশি মানে আমি যে কদিন খাইছি আমার লাকি। হ্যাঁ, রোববারের সুন্দর একটি দুপুরবেলা আমাদের জন্য অপেক্ষা করছিল সুন্দর একটা সারপ্রাইজ। তো তার জন্য আমরা কি করেছি, কোথায় গেলাম, আর কি বা খাওয়া দাওয়া করেছি, তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। নতুন দিনের সূচনায় আরও নতুন একটি ভিডিও আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আমি রিক্সা ঠিক করে চলে গেছিলাম আমাদের লোকেশনটা ছিল সুলতানস ডাইন। আর এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল সৌমা এবং প্রজ্ঞা। সৌমা আর প্রজ্ঞা ওরা মঠবাড়িয়ায় ট্রান্সফার হয়ে গেছে, আর সেই জন্য এটা ছিল আমাদের ছোটোখাটো একটা গেট টুগেদার এবং ফেয়ারওয়েল পার্টি। ট্রিটটা দিয়েছিল সৌমা এবং প্রজ্ঞা। এই বুড়িটাকে সত্যিই আমরা নৃত্যাঞ্জলি পরিবারের প্রতিটি সদস্য খুব মিস করব। আর একটা বিষয় কি লক্ষ্য করেছো বন্ধুরা, আজকে আমাদের কাকতালীয়ভাবে বাবু ভাইয়া, সৌমা এবং আমার কস্টিউমের কালার ম্যাচিং হয়ে গেছে। আর এই দুজন তো ছিল পুরো টুইন টুইন। তো এইভাবে আমরা মুহূর্তগুলোকে উদযাপন করছিলাম। আসলে ক্ষণিকের সব কিছুই, আজ কোথায় আছি, কাল কে কোথায় থাকবো আমরা কেউ কিছুই জানি না। তবু স্মৃতি ধারণ করে রাখলে দিন শেষে বা একটা বছর শেষে সেগুলো তো আমাদের কাছে স্মৃতি হয়ে ফিরে আসে, যে এই দিনে আমরা সকলের সাথে কিছু মজাদার মুহূর্ত সময় উপভোগ করেছিলাম। তো এখানে কাচ্চি লাভাররা উপস্থিত হয়েছে। কাচ্চি অর্ডার তো বানতা হে। কাচ্চির সাথে ছিল হচ্ছে বোরহানি বাদামের শরবত, আর ছিল জর্দা পোলাও। তো কাচ্চি লাভারদের সামনে এইভাবে খাবার রেখে তো বেশি সময় অপেক্ষা করাটা খুবই কষ্টকর হয়ে যায়। আর এত সুন্দর স্মেল আসছিল, তো আমরা দেরি না করে তাড়াতাড়ি কাচ্চি খাওয়া শুরু করে দিয়েছি। আর কাচ্চি কীভাবে খেতে হয়, মাটন পিসটা নিয়ে একটু আলু আর শসা দিয়ে সুন্দর করে একটা দানা করে মুখে না দিলে ঠিক কাচ্চি খেয়ে কি পোষায়। আর এই যে আমিও এখানে কাচ্চি খাওয়াটা শুরু করে দিয়েছি। রান্নাটা জাস্ট ওয়াও ছিল, আমার মোটামুটি ভালো লেগেছে। সুলতানস ডাইন্সে এর আগেও আমি খেয়েছি, তবে প্রথম খাবারটা যেদিনকে খেয়েছিলাম তার স্বাদটা আরও বেশি ভালো ছিল। এই যে আমরা সবাই এখন মজা করে খাবার খাচ্ছি। আর কে আমার মতো তোমরা আছো যে জর্দা পোলাওটাও হাত দিয়ে খাই, যেহেতু আমার হাত এঁটো ছিল আর আমি চামচ ইউজ করিনি, সাথে সাথে জর্দা ভাতটাও খেয়ে নিয়েছি। তারপর সব শেষে আমাদের বিনোদনের পাত্তো বানতা হে, এখানে একটা রিলসের জন্য আমরা শ্যুট করছিলাম। আর শ্যুটটা 2-3 টেকেই সম্ভবত মনে হয় কমপ্লিট করেছিলাম। তারপর সৌম্যর জন্য বাবু ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আর এইভাবে আমরা সুন্দর মুহূর্তটা উদযাপন করেছিলাম। আশা করছি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, হাসি খুশিতে থেকো, সুস্থ থেকো, টাটা।